শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আর এই দেখো সকালবেলায় উঠে কাজবাজ করে এদিকে চা করতে চলে এসেছি। শীতের দিনে 1 কাপ চা দিয়ে দিনটা শুরু করলাম। বন্ধুরা এদিকে তেল দিয়ে দিয়েছি, সকালবেলার খাবার করবো। এখন বাজে সকাল 10:30। আর এই যে আলুর পকোড়া করবো, তার জন্য দেখতে পাচ্ছ আলুর পকোড়া করবো। আলু, পেঁয়াজ, তারপরে কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে এখন আলুর পকোড়া করবো। খাওয়া দাওয়া করবে, করে তারপরে দুপুরে রান্নার ব্যবস্থা করবো। এর খাবার দে, বিস্কুট নিয়ে আয়, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, বিস্কুট নিয়ে আয়। ও খাওয়ার জন্য বসে আছে। এই বুলু, বুলু এই ঘরে, এই দেখ ঘরে ঢুকে যাচ্ছে, তাতে দে, ওইদিকে ওইদিকে দূরে দিবি, ঠিক আছে? নিয়ে আয় তাড়াতাড়ি। দিয়েছে একটা, থাক, একটাই থাক, ও একটা খাচ্ছে তো আবার কে। তো বন্ধুরা ওদিকে মেয়ে বাইরে খেলা করছে, আর এদিকে আমি ঘরে বসে বসে রান্না করছি। এগুলো কি বলো তো বন্ধুরা, এগুলো হলো কচু। তো কচু ভাজা করবো। আর এদিকে ভাত নেমে গেছে, ভাত উবুর হচ্ছে। আর এদিকে ডিমগুলো দেখতে পাচ্ছ, 2-1টা ভালো করে ছাড়াতে পারিনি, ওর জন্য ওরকম হয়ে গেছে। আর এদিকে সয়াবিন দিয়ে, আলু দিয়ে, ডিম দিয়ে একটা তরকারি করব, আর কচু ভাজা, ব্যাস এগুলোই করব। আর বেশি কিছু করব না, কেননা দুজনে খাবো যেহেতু, আর মেয়ে তো, তার জন্যই আর কি অল্প করে রান্না করছি। আর এদিকে দেখতে পাচ্ছ কচুগুলো ভালো করে তেলে ভেজে নিচ্ছি। আগে সিদ্ধ করে নিয়েছিলাম কচুগুলো আমি, তার জন্য সিদ্ধ করে এখন নুন হলুদ মাখিয়ে আর কি ভাজা করছি তেলের মধ্যে। খুব সুন্দর একটাই এসছে, এবার একটু ঢাকা দিয়ে দেবো। ব্যাস ওদিকে তো কচু ভাজা হয়ে গেছে। আর এদিকে আমি রান্না বসিয়ে দিলাম। প্রথমে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়েছি, দেখতে পাচ্ছ পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। তো সয়াবিন, আলু দিয়ে আর ডিম দিয়ে তরকারি করব। আর এদিকে সয়াবিনগুলো আগের থেকে ভেজে রেখেছিলাম, আর এই যে আলুগুলো দিয়ে দিলাম সয়াবিনের সাথে। তো এদিকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর সয়াবিনগুলো তো আগে ভেজে রেখেছিলাম। আর এই যে এখানে নাড়াচাড়া করে মশলা দিয়ে দিচ্ছি। এখানে আদা রসুন পেস্ট করা আছে, মশলা দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। তো খুব সুন্দর করে চেষ্টা করছি রান্নার। আর এদিকে নুন দিয়ে দিচ্ছি, হালকা করে একটু নুন দিয়ে দিলাম। তো আমি আগে সয়াবিনে একটু নুন দিয়ে ভেজেছিলাম সয়াবিনটা, ডিমটা, তার জন্য আমি আর কি অল্প দিলাম নুনটা। আর এদিকে দেখতে পাচ্ছ হলুদ গুঁড়ো দিলাম। এবার হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার এদিকে দেব জিরের গুঁড়ো। দেখতে পাচ্ছ জিরের গুঁড়ো দিচ্ছি, জিরের গুঁড়োটা একটু দিয়ে দিই। তো জিরের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে, আমি কিন্তু এখনও লঙ্কা দিইনি তরকারিতে, কেননা যেহেতু আমার মেয়ে খাবে বলে, তার জন্য আমি তরকারিতে লঙ্কা দিইনি। ওর তরকারি নামিয়ে তারপরে আমি লঙ্কা দেবো। আর এই দেখো ভালো করে কষিয়ে তারপরে এই যে জল দিয়ে দিলাম, জল দিয়ে এবারে ভালো করে একটু ফুটিয়ে নেব। আর এদিকে ডিমগুলোও দিয়ে দিলাম, ডিমগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিই, নাড়াচাড়া করে ভালো করে তরকারিটা ফুটিয়ে নিই। আর এই যে তার আগে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা আমি আগের থেকে দিলাম, কেন আগের থেকে দিলে আমার ভালো লাগে আর কি, আগের থেকে দিলে আর কি তরকারির সাথে ফুটবে, তার জন্য একটু খেতেও ভালো লাগবে, তার জন্যই দিয়ে দিলাম। আর ওদিকে মেয়ের তরকারি নামানো হয়ে গেছে, এবার আমাদের এদিকে লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি আমাদের জন্য। মেয়ের তরকারিটা নামিয়ে, আমি আগে লঙ্কার গুঁড়ি দিই না তরকারিতে, এর জন্যই, কেননা মেয়ে খাবে বলে। আর এই দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা কালার এসছে, তাই না বলো? এবারে এই রান্না করা হয়ে গেছে। এবার এদিকে মেয়েকে স্নান করিয়ে নিলাম, ভালো করে সাবান টাবান মেখে স্নান টান করে। আর এদিকে ওকে আমি আর আমার মেয়ে জানলার ধারে একটু রোদ পড়ে, সেখানে রোদে বসে বসে ওকে ক্রিম মাখাচ্ছি, কাজল পরাচ্ছি। আর ও তো মানে বাইরে খেলে এত গা হাত পা নোংরা করে না, যে কি বলবো। এখন যেহেতু বাচ্চা, নোংরা তো করবেই, ওর জন্য ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে চান করিয়ে দিলাম। এবার ওকে ভাত খাওয়াতে হবে। তো চলো দেখো, এখন আমি আর আমার মেয়ে রোদ পোয়াচ্ছি, ওকে কেবল স্নান করিয়ে নিয়েছি। দেখো জানলার ধারে কত রোদ এসেছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর রোদ এসেছে জানলার ধারে। আর বাইরের পরিবেশটাও
ভীষণ সুন্দর। এতদিন ভীষণ মেঘলা মেঘলা দিচ্ছিল, কটা দিন ভীষণ মেঘলা দিয়েছিল, এখন একটু রোদ হয়েছে। মেঘলা মেঘলা ওয়েদার ছিল, এখন আজকের ওয়েদারটা খুবই সুন্দর। কি টাটা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর কমেন্ট করবে। টাটা।